এক মাসে 5 মিলিয়ন ভিউ হয়েছে। সবটা ক্রেডিটই আপনাদের। আপনাদের ভালোবাসায়, সাপোর্টেই কিন্তু এতদূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আপনাদের এত কমেন্টস, এত ভালোবাসার কারণে আমার ভিডিওটা এত সুন্দর রিচ বা এত ভিউ হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রান্নার ভিডিওগুলো আপনারা অনেক বেশি ভালোবাসেন, আবার অনেকেই হচ্ছে রান্নাতে একটু সমস্যা বলেন। অসংখ্য ধন্যবাদ আসলে সবাইকেই। আপনারা যদি কখনো ভুল মনে করেন আমার রান্নায়, অবশ্যই আমাকে সঠিকটা শিখিয়ে দেওয়ার ট্রাই করবেন, কারণ এক অঞ্চলে কিন্তু এক ধরনের রান্না হয়, সব জায়গায় একই নিয়মে রান্না হয় না। তো আজকে কিন্তু এই যে আমি লাউ দিয়ে আর হচ্ছে যে রুই মাছ বা নলা মাছ দিয়ে রান্না করব। তো আপনাদের কোন অঞ্চলে এই খাবারটা পরিচিত বা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। আমাদের এই জেলায় কিন্তু এই রান্নাটা খুবই ফেমাস, সবাই খুবই পছন্দ করে। তো আমি আজকে হচ্ছে অনেকবার হচ্ছে অন্যান্য মাছ দিয়ে আমি লাউ রান্না করেছি বেশ কয়েকবার, কিন্তু এইভাবে নলা মাছ দিয়ে রান্না করা হয় নাই। তো আজকে হচ্ছে এভাবে নলা মাছ দিয়ে বা রুই মাছ দিয়ে রান্না করব। তো সেজন্য প্রথমেই কিন্তু লাউটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, যদিও লাউটা একটু বাত্তি বলা হয়, মানে লাউটা কচি ছিল না, সেটাকে আমাদের এলাকায় বাত্তি বলা হয়। আপনাদের অঞ্চলে কি বলা হয় সেটা কিন্তু জানাবেন। আর সাথে কিন্তু মাছগুলোও আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম, কেটে পরিষ্কার করে নিয়েছি। লাউ মাছ সব কিছু পরিষ্কার করে রান্না করতে চলে এলাম। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু হালকা মতো ভেজে নিয়ে এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর জিরা গুঁড়া। তো তারপরে এগুলো দেওয়ার পরে সাথে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো মতো। এই যে তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমাদের কষানোটা হয়ে যাবে। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ এবং সাথে দেব টমেটো আর দিয়ে দিচ্ছি আলু। সব কিছু আবারও কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে বাকি যে লাউগুলো ওইগুলোও দিয়ে দিব। তো এটা হচ্ছে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিব এই মশলার সাথে। আলুটা আগে নিয়ে মানে একটু কষিয়ে নেওয়ার কারণটা হচ্ছে লাউটা তো একটু নরম আর আলুটা একটু শক্ত, এই জন্য আলুটা আগে দেওয়া হয়েছে। তারপরে এখানে কিন্তু পরিষ্কার করে রাখে যে লাউটা, এটাও দিয়ে দিয়েছি। এখন লাউটাও মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। অনেকে হচ্ছে এই পর্যায়ে সাথে পানিটা দিয়ে দেন। আমার মনে হয় পানিটা কিছুক্ষণ পরে দিলেই এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি, যদিও পানিটা আসলে পরিমাণ মতো হয় নাই, পানি একটু বেশি হয়ে গিয়েছিল রান্নার পরে, এটা বুঝতে পারি। তো সব কিছু একসাথে রেখে প্রায় 15 মিনিট রান্না করে নেব। আর 15 মিনিটের মধ্যে এদিকে আমি মাছটা ভেজে নেব। আমি এভাবে তরকারি আগে বসিয়ে দিয়ে তরকারি হতে এদিক দিয়ে মাছটাও ভেজে নেই, কারণ মাছ একবার ভেজে নিয়ে তারপরে তরকারি রান্না করাটা আমার মনে হয় অনেক দেরি হয়ে যায়। তো হলুদ লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। তো সবগুলো মাছ হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো আসলে ততটা মানে তাজা ছিল না, একটু নরম হয়ে গিয়েছিল। তো খুবই সাবধানে আসলে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। এক পাশ খুব ভালো মতো লাল হওয়ার পরেই মাছটা উল্টে দিয়েছি, নয়তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকতো। তো ভালো মতো ভাজা হয়ে গেলে কিন্তু মাছগুলো এখন লাউর মধ্যে দিয়ে দিয়েছি। ওইদিকে লাউ আর আলুটাও খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মাছ দেওয়ার পর আর 5-7 মিনিট রান্না করলেই আসলে তৈরি হয়ে যাবে। এরই মাঝে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিয়ে আর 2 মিনিটের মতো রান্না করলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু এই লাউ দিয়ে নলা মাছের ঝোল। তো এই তরকারিটা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা এবং আমার ভিডিওগুলোকে এত বেশি পছন্দ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক লাভ দিবেন, একটু ফলো দিবেন। সবাই ভালো থাকবেন।